আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখছেন, এটা রেডমি নোট 10। এই ফোনের সমস্যা, ফোনটাতে সিম পায় না, নো সিম কার্ড। সেটার আইএমইআই বেসব্যান্ড সব ওকে, তারপরও নো সিম কার্ড। সেটা লক খুলে দেখাই আপনাদেরকে। সেটিংয়ে ঢুকলাম, এই দেখেন সিম কার্ড, নো সিম কার্ড, দুটোর একটা সিম কার্ডও পায় না, নো সিম কার্ড। আবার এই দেখেন এখানে ইমার্জেন্সি, নো সার্ভিস, এখানে নো সার্ভিস, সিম কার্ড ডিটেক্ট করে না। এই ফোনটাতে মানে রেডমির এই নোট সিরিজের যে কটা আছে এগুলোর ভিতরে আপনার এই নোট 10টা একটু বেশি সমস্যা। মানে সিম কার্ড ছেড়ে দেয়, অনেক সময় একটা সিম পায়, একটা পায় না। আবার হচ্ছে আপনার সেট চালু করলে পরে আপনার সিস্টেম স্টপের লেখা উঠে শেষ, আবার রিস্টার্ট নেবে, আবার অটো রিস্টার্ট প্রবলেম। আর ফোন একাই আবার মনে করেন যে আপনি চলা রাখছেন, দেখছেন পরে বন্ধ হয়ে গেছে। এই ফোনটাতে এই সমস্যাগুলো এগুলাই বেশি হয় থাকে। কিন্তু এই নো সিম কার্ড বা দুটো একসাথে চলে গেছে, এইটা কমন সমস্যা না, এটা খুব কম হয়, কম সেটে হয়। কিন্তু বেশিরভাগ সেটে এগুলার হ্যাংলোগো, এমআই স্টপ এইগুলো থাকে। এগুলো মূলত সব সিপিইউ থেকে হয়। এটা সিপিইউ রিভলভ করলেই ঠিক হয়ে যাবে। তো আমরা সিপিইউটা তুলে দেখি। এখানে এইচএমডি টেম্পারেচার আপনার 360 70 রাখবেন, আর এয়ার 30 অথবা 40। তো এখানে আইসিটা তুললাম। যারা সিপিইউ কাজ ভালো যদি না করতে পারেন, অবশ্যই এই ফোনটাতে অন্তত কাজ করবেন না। কারণ এই যারা কাজ করবেন অবশ্যই গুরুত্ব সহকারে কাজ করবেন। আর যারা আপনার 70% বা 60% বা 80% কাজ জানেন সিপিইউর, তারা এইসব কাজ করবেন না। কারণ এর করলে কী হবে, কাস্টমারকে সেটটা ড্যামেজ হলে পরে তখন কাস্টমারের লস। তো যারা ভালো কাজ জানেন অবশ্যই তারাই কাজ করবেন, আর যারা ভালো জানেন না তারা ভালো করতে প্র্যাকটিস করবেন, তারপর আপনার কাজ করবেন। শুধু শুধু একটা ফোন ডিস্টার্ব করলে পরে আপনার নিজেরও দুর্নাম, কাস্টমার আর আপনাদের কাছে কাজ দেবে না। তাই যারা ভালো কাজ জানবেন অবশ্যই ভালো করে কাজ করবেন, আর যারা কম জানবেন তারা ভালো করে প্র্যাকটিস করবেন। যে তোভাবে করা যায়, আপনি আগে সেটা সাকসেস হবেন, তারপরে কাজ করবেন। আইসিটা ভালো করে পরিষ্কার করলাম। আর আইসিটা পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নেবেন এবং ভালো করে আইসিটা পরিষ্কার করবেন। যদি আপনি আইসিটা ভালো করে পরিষ্কার না করতে পারেন, বা ভালো করে সোল্ডারিং না করতে পারেন, ভালো করে আঠাগুলো পরিষ্কার করতে না পারেন, তাহলে আপনি রিবল যখন করতে যাবেন তখন দেখবেন ওই এক চান্সে আপনার রিবল হবে না। আপনার বল করার পরে দেখবেন অনেকগুলো বল হয় নাই, উঠে আসছে, আবার নতুন করে আবার আপনাকে এখানে পরিষ্কার করতে হবে। এই জন্য যারা আইসিটা পরিষ্কার করবেন অবশ্যই সুন্দর এবং ভালোভাবে, আপনি যত পরিষ্কার করতে পারবেন তত আপনার রিভলভ করা সুন্দর হবে, বা একবারে রিভলভ করে আপনি কাজটা করতে পারবেন।
দেখেন আমি রিভলভ করলাম একবারে, শুধু সুন্দর কাজ পরিষ্কার করতে পারেন। দেখেন একবারেই প্রথমবারে আপনার রিভলভটা কি সাকসেস হবে এবং আপনার কষ্ট কম হবে। অবশ্যই মনে রাখবেন, যারা আইসিটা পরিষ্কার করবেন ভালো করে এবং সোল্ডারিং করবেন ভালো করে, যত পরিষ্কার আইসি হবে আপনার এক চান্সে রিভলভ হয়ে যাবে। দেখেন আমি রিভলভ করলাম, এক চান্সে দেখেন কত সুন্দর বল হয়ে গেছে সবগুলা। এখন আইসিটা বোর্ডে ইনস্টল করি। সুন্দর করে আইসিটা ইনস্টল কমপ্লিট হলো। আইসিটা বোর্ডটা ঠান্ডা হোক। এখন ফোনটা এখন অন করি, একটু সময় লাগবে। লকটা খুলে এখন সিম দুইটা লাগাই দেখি। সিমটা সুন্দরভাবে লাগালাম। ফোনটা অন করে লকটা খুলে সেটিংস ঢুকলাম। বাংলা লিঙ্ক, দুটা বাংলা লিঙ্কই পাইছে। দেখেন এখন দুটো বাংলা লিঙ্কই পাইছে। ফুল নেটওয়ার্ক, এখনও ইমার্জেন্সি নাই। ওকে, আলহামদুলিল্লাহ ফোনটা ওকে হয়েছে। আপনারা আমাদের সাথে মেসেঞ্জারে নক করতে পারেন, আর আমাদের শপে এসে আপনারা কাজ করতে পারবেন। মাত্র ভিডিও এখানে রাখলাম। আশা করি পরবর্তী অন্য কোনো ফোনের ভিডিও নিয়ে আবার আসবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।